সম্মানিত সুধী, আমরা সূরা ফাতিরের 21 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন সমান নয়। তো এখানে অন্ধ বলতে তাফসীরকাররা বলেন যে অন্ধ তো জাহেল এবং আলেম এটা সমান নয়। অন্ধ হচ্ছে জাহেল আর বাসীর হচ্ছেন আলেম। ওয়ালা জুলুমাতুল নূর, জুলুমাত হচ্ছে কুফুর, নূর হচ্ছে ইমান এবং কুফুর সমান নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হুলুর, জিল্লু মানে ছায়া, এই ছায়ার অর্থ হলো জান্নাত, আর হারুর হলো গরম, এই গরম অর্থ জাহান্নাম এবং জান্নাত সমান নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত সমান নয়। তো আহইয়া বলতে হচ্ছে মোমেন, আর আমওয়াত বলতে হচ্ছে কাফের। মোমেনদেরকে আল্লাহ জীবিত বলেছেন আর কাফেরদেরকে আল্লাহ মৃত বলেছেন। ইন্নাল্লাহ ইউসমু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ শোনাতে সক্ষম। অমান তাবে মুসলিম মানফিল কুবুর, হে রাসূল, যারা কবরে অবস্থান করে তাদেরকে আপনি শোনাতে পারেন না। আল্লাহ বলেন, হে রাসূল, যারা কবরে অবস্থান করে তাদেরকে আপনি শোনাতে পারেন না। অর্থাৎ যারা কাফের তারা কবরে অবস্থান করার মানুষদের সমান। কবরে যারা থাকে তাদেরকে যেমন কিছু শোনানো যায় না, তেমনি কাফেররা মৃতের মতো, তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে না, তাদের মধ্যে নফসে মুতমাইন্না নাই, এজন্য তারা মৃতের সমান। এবং অন্য একটা কারণ, সেটা হলো যে সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য একটা রুহ আছে, সেই রুহ মানুষেরও আছে, কিন্তু মানুষের একটা অতিরিক্ত রুহ অর্জন করতে হয়, যেটাকে রুহে কাসবি বলা হয়, মানে উপার্জন করা রুহ। এই রুহটা হচ্ছে কোরআন পাক আল্লাহ বলেন, অকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি ওহীর মাধ্যমে আপনার কাছে রুহ প্রেরণ করেছি। এই রুহ হচ্ছে আল কোরআন। তো এই আল কোরআন রুহ, এই কোরআনকে যারা অর্জন করে নাই তারা মৃত। এই জন্য আল্লাহ বলছেন যে পৃথিবীর যারা কোরআনকে অর্জন করে নাই, যারা কাফের, তারা হলো মৃত, তারা কবরে বসবাসকারী মানুষের মতো তাদের অবস্থা। কাজে হে রাসূল, যারা কবরে অবস্থান করে তাদেরকে আপনি শোনাতে পারেন না। এই কাফেররা, এরা যেন কবরে অবস্থানকারী মানুষ। ইন আনতা ইল্লা নাযীর, নিশ্চয়ই আপনি শুধু ভয় প্রদর্শনকারী। কাজে আপনার কাজ হলো যে আপনি তাদেরকে সতর্ক করেন, এরপরে ঈমান গ্রহণ করা না করা সেটা তাদের ব্যাপার এবং বিচার করব আমি। ইন্না আরসালনাকা বিল-হাক্কি বাশীরান ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি সত্য নিয়ে, সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী। যারা ঈমানদার, যারা ঈমান আনবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর যারা কুফরি করবে, অবিশ্বাস করবে, তাদের জন্য আপনি ভয় প্রদর্শনকারী, তাদেরকে আপনি জাহান্নাম থেকে সতর্ক করবেন। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি নাই বরং সমস্ত জাতির মধ্যেই ভয় প্রদর্শনকারী আল্লাহ প্রেরণ করেছেন। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ বলেন এমন কোনো জাতি নাই বরং সে জাতির মধ্যে রাসূল অতিবাহিত হয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে আল্লাহ রসুল প্রেরণ করেছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না পাঠিয়ে কোনো জাতিকে আমি শাস্তি দেই না। তাই আল্লাহ বলছেন যে এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে রসুল সময় কাটার নাই, রসুল অতিবাহিত হন নাই। সমস্ত জাতির মধ্যে আল্লাহ রসুল পাঠিয়েছেন এবং সমস্ত জাতির মধ্যেই ভয় প্রদর্শনকারী রাসূল ছিল। কাজেই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যে আচরণটা এরা করছে, তো পূর্ববর্তী রাসূলদের সাথে এইরকম আচরণগুলি কাফেররা করছিল। ওয়ায়ু কাযযিবুকা, যদি আপনাকে তারা মিথ্যা সাব্যস্ত করে আপনি মনে কষ্ট নেবেন না। ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে যারা কাফের ছিল তারাও তাদের রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা রাসূলের প্রতি ঈমান আনে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই। জাআতুহুম রাসূলুম বিল বায়িনাত, তাদের কাছে রসুলগণ, অর্থাৎ এদের পূর্বে যারা ছিল তাদের কাছে রসুলগণ এসেছিল বিল বায়িনাত, উজ্জ্বল প্রমাণ নিয়ে, মুজিজা নিয়ে, বিল জুবুর, লিখিত কিতাব নিয়ে, কিতাবের মুরিন এবং উজ্জ্বল কিতাব নিয়ে। তো এই তিনটা, একটা হলো মুজিজা, বায়িনাত, লিখিত কিতাব, উজ্জ্বল কিতাব, মানে যে কিতাবে এবং কোনো সন্দেহ নাই এবং কোনো জিনিস অস্পষ্ট থাকে নাই। এগুলি নিয়ে পূর্ববর্তী উম্মতদের কাছে রসুল আসছে, কিন্তু তারা
রাসূলকে অস্বীকার করছে, কাজে এরাও আপনাকে অস্বীকার করছে, কাজেই এটাই স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক নিয়ম। কাজে আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো বলছেন। সুম্মা আখাজতুল্লাযিনা কাফারু, আল্লাহ এরপরে আমি কাফেরদেরকে আমি পাকড়াও করেছি, কাফেরদেরকে আমি ধরেছি। নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে দেখেন আল্লাহ বলেন এরপর আমি কাফেরদেরকে আমি পাকড়াও করেছি, ধরেছি। ফাকাইফা কানা নাকির, কেমন ছিল আমাকে অস্বীকার করার পরিণাম, আমাকে অস্বীকার করা, আমার বাণী অস্বীকার করা, আমার রসুলদের বাণী অস্বীকার করার পরিণামটা কেমন ছিল। নূহ আলাইহিস সালামের জাতিকে সম্পূর্ণ বন্যা দ্বারা ধ্বংস করা হয়েছে, ফেরাউন বংশকে, ফেরাউন সম্প্রদায়কে সম্পূর্ণ লোহিত সাগরে ডুবে মারা হয়েছে। আল্লাহ এভাবেই বলছেন যে আমার শাস্তিগুলি কেমন ছিল, লূত জাতিকে কেমন করে আমি ধ্বংস করেছি। দেখো, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা, আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি কি দেখেন না, আপনি কি অনুভব করেন না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাকরাজাবি সামারাতেম মুখতালিফান আলওয়ানহু, এবং সেই পানির সাহায্যে তিনি বিভিন্ন রঙের ফল উৎপাদন করেন, বিভিন্ন রঙের ফল আমরা দেখতে পাচ্ছি। আর অমিনাল জেবালে, এবং পাহাড়ের মধ্যে রয়েছে কতগুলি অঞ্চল বীজ সাদা, কতগুলি সাদা অঞ্চল রয়েছে, হুমুর কতগুলি লাল অঞ্চল রয়েছে, মুখতালিফুল আলওয়ানুহা, এবং কতগুলি রয়েছে মিশ্র রং, গারাবি বিসুদ, এবং কতগুলি রয়েছে কাক কালো পাথর। এখন এই যে পাহাড়ের বর্ণনাটা আল্লাহ রসুল দিলেন, তো এটা একটা আশ্চর্য ধরনের বর্ণনা। এইভাবে আল্লাহ রসুলের সব কথাগুলি আশ্চর্য ধরনের। সম্মানিত সুধী, পাহাড়ের অঞ্চলগুলি সম্পর্কে, পাহাড়ের মানে স্তরগুলি, খণ্ডগুলি আল্লাহ এখানে বর্ণনা করেছেন রাসূলের মাধ্যমে, যে পাহাড়ে রয়েছে এমন কতগুলি অঞ্চল যেটা সাদা অঞ্চল, সব শ্বেত পাথর, হুমুর আবার লাল পাথর, মুখতালিফুল আলওয়ানুহা মিশ্র রঙের পাথর, গারাবি বিসুদ কাক কালো পাথর। এই সমস্ত বিবরণগুলি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং পৃথিবী সম্পর্কে তিনি এইভাবে বিবরণ দিয়েছেন, নদীর পানির সম্পর্কে এভাবে বিবরণ দিয়েছেন, তিনি আকাশ সম্পর্কে সঠিক বিবরণ দিয়েছেন। কাজেই একটা মানুষ কত জ্ঞান অর্জন করতে পারে, নবী রাসূল ছাড়া এইভাবে সমস্ত বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে না। তা আল্লাহ তাআলা বলছেন যে এভাবে অমিনান নাসি ওয়াদ দাওয়াবি, পাথর যেমন, পাহাড় যেমন বিভিন্ন রঙের, ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে, তারপর প্রাণীদের মধ্যে, ওয়াল আনাম চতুষ্পদ পশুদের মধ্যে মুখতালিফুন আলওয়ানুহু রয়েছে বিভিন্ন রং, নানা রঙের, গরু, ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর, সব জানোয়ারকে দেখলে আশ্চর্য সুন্দর, এক একটার এক এক রং, এবং মানুষেরও বিভিন্ন রং, কেউ সাদা, কালো, পীত বর্ণের, বিভিন্ন রঙের মানুষ। তো আল্লাহ বলেন মানুষ, তারপরে প্রাণী, চতুষ্পদ পশু, এদের রয়েছে মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রং, এবং এই রং আল্লাহই সৃষ্টি করতে পারেন। কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এভাবেই নিশ্চয়ই একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকে। ওলামা মানে জ্ঞানী। তো এই জ্ঞানী কারা? আমরা সাধারণত মাদ্রাসা পড়া মানুষকে আলেম বলি, কিন্তু আলেম শব্দের অর্থ শুধু মাদ্রাসা পড়ার লোক না, আলেম শব্দের অর্থ জ্ঞানী। আর মাদ্রাসা শব্দটা একটা ভেবে দেখেন, মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা শব্দের অর্থ শিক্ষা প্রতিষ্ঠান। দার্স মানে শিক্ষা, আর মাদ্রাসা মানে যেখানে দার্স দেওয়া হয়। তো মাদ্রাসা আর স্কুল, কলেজ তো একই শব্দ। এখন আমরা মাদ্রাসাকে পৃথক করে ফেলেছি, এখন মাদ্রাসার নামে একটা শিক্ষা করছি, মাদ্রাসা শিক্ষা। কিন্তু এই কথাটা ভুল কিনা এটা আপনারা একটু গবেষণা করে দেখেন। মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে মাদ্রাসা শিক্ষার এটা অর্থ করলে কি হয়? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা। মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসা মানে কলেজ, দার্স যেখানে দেওয়া হয় সেই দার্স দেওয়ার জায়গাকে মাদ্রাসা বলা হয়। তাহলে মাদ্রাসা শিক্ষা মানে কি? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা। এটা কেমন কথা? কাজেই এটা প্রচলন হয়েছে, সমাজের লোকেরা বুঝতে শিখেছে। তো এভাবেই তারা বুঝছে যে মাদ্রাসা শিক্ষা মানে ধর্মীয় শিক্ষা। এটা একটা স্বাভাবিক মানে পরিভাষা বা টার্মিনোলজি,
এটা মানুষ এটাই বুঝেছে যে এটা একটা আলাদা শিক্ষা, কিন্তু আসলে প্রকৃত শব্দ ওলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহকে ভয় করে আলেমন জ্ঞানীরা। তো এভাবে যারা বিজ্ঞানী তারাও সবচেয়ে বড় আলেম, যারা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারাই বড় আলেম, যেহেতু তারা পৃথিবী সম্পর্কে, জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে যত কিছু তারা জানে, এটা কিন্তু অন্যরা এতটা জানে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে প্রকৃতপক্ষে জ্ঞানীরা। এবং জ্ঞানী কারা, এটা সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তারা বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে তারা জ্ঞানী। একটা হলো সব কিছু জানে, সব বোঝে, কিন্তু আল্লাহকে ভয় করে না, তো সে জ্ঞানী নয়। এখানে কিন্তু সাহাবায়ে কেরামরা যে এই শব্দটার ব্যাখ্যা দিয়েছেন অনেক তাৎপর্যপূর্ণ। তারা বলছেন যে আল্লাহকে যে ভয় করে সেই হচ্ছে জ্ঞানী, সেই হচ্ছে আলেম। একজন বিজ্ঞানী সে আলেম, সে অনেক কিছু বোঝে, জানে, কিন্তু সে নাস্তিক, সে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। তাহলে সাহাবীরা যে ব্যাখ্যা দিয়েছেন ওটাই সত্য, যে আল্লাহকে যারা ভয় করে তারাই সে প্রকৃত জ্ঞানী। কাজে আল্লাহকে ভয় না করা এটা হলো মানে নির্বোধের পরিচয় বা জ্ঞানহীনতার পরিচয়। তার কারণ একটা মানুষ যদি তার জীবনের সূচনা এবং জীবনের শেষ একটা জীবন সম্পর্কে, একটা নিজের পূর্ব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে একটা মানুষ যদি না বোঝে, তো সেই লোকটাকে আপনি কি করে জ্ঞানী বলতে পারেন? যে আমি আমার অতীত কী ছিল, বর্তমান কি, আমার ভবিষ্যৎ কি, এটাই যদি একটা মানুষ না বোঝে, এতটুকু যদি জ্ঞান তার না আসে, তাহলে সে কিসের জ্ঞানী? এই জন্য সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহকে যারা ভয় করে প্রকৃতপক্ষে তারাই জ্ঞানী, এবং জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। আমরা একটা মুরগি, হাঁস, কবুতর, ঘুঘু, কত পাখি, কত রঙের, এবং এর দিকে তাকালে তাকাইয়েই থাকতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা কীভাবে এই রঙগুলো করেছেন? তো এটা আল্লাহ বলছেন যে এভাবে বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন রঙের সদৃশ্যপদ পশু, তারপরে বিভিন্ন রঙের পাখি, এই সব রং বেরঙের সৃষ্টি সব আল্লাহর। এবং ফুল ফল, কত রঙের ফুল যে আছে, আল্লাহু আকবার। তো এগুলি আশ্চর্য ব্যাপার, এগুলি সব আল্লাহর সৃষ্টি। কাজে আল্লাহ বলেন একমাত্র জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আজিজুন গাফুর, নিশ্চয় আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী, মহাশক্তির মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। তারপরেও তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। তো এখানে এই আজিজ শব্দটা আগে ব্যবহার করা হয়েছে এই জন্য যে অনেকে দুর্বলতার কারণে ক্ষমা করতে বাধ্য হয়। প্রতিশোধ নেওয়ার মনে শখ আছে, কিন্তু দুর্বলতা বশত প্রতিশোধ নিতে পারছে না, এরকম কিন্তু মানুষের মধ্যে আছে, এরকম অবস্থা আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তেমন নন। আল্লাহ এই জন্য বলছেন তিনি আজিজ, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তারপরেও তিনি ক্ষমাশীল। তিনি দুর্বল হয়ে, কাতর হয়ে কাউকে ক্ষমা করেন তা যেন কেউ মনে না করেন। তিনি অসাধারণ ক্ষমতার মালিক হওয়ার পরেও তিনি ক্ষমাশীল। এই জন্য আজিজুন শব্দটা আগে ব্যবহার করা হয়েছে, আজিজুন গাফুর। এই জন্য ফার্সিতে একটা কথা আছে যে তাওয়াজু যে গাদ্দান ফরাজা নেকুস্ত গাদাগার তাওয়াজু কুনাদ খোয়ুস্ত। এখানে বলা হয়েছে ক্ষমতাশীল যে, শক্তিশালী যে শক্তিধর যে, সে যদি বিনয়ী হয় তো এটার নাম বিনয়ী। আর ফকিরে যে বিনয়ী হয়, ফকির যারা ভিক্ষা করে, এটা তো তার স্বভাব। ফকির যদি বিনয়ী না হয় তো মানুষ তাকে ভিক্ষা দেবে না। কাজে ফকিরের বিনয়ী অবস্থা এটা বিনয়ী নয়। বিনয়ী হলো যার ক্ষমতা আছে, শক্তি আছে, সেই যদি বিনয়ী হয়, নম্র হয়, এটার নাম বিনয়ী, বিনয়ী হওয়া। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমি ক্ষমাশীল, কিন্তু ক্ষমার অর্থ এই নয় যে আমি পারছি না বলে ক্ষমা করছি। অপ্রতিরোধ্য শক্তির মালিক, অসাধারণ ক্ষমতার মালিক, তারপরেও আল্লাহ তাআলা কি ক্ষমাশীল। তিনি আমাদেরকে ক্ষমা করে থাকেন, বান্দাদেরকে শাস্তি বিলম্ব করেন, এবং তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করে থাকেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, তেলাওয়াত অর্থ সহ আল্লাহর কালাম পাঠ করে, ও আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি যা তাদেরকে জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে গোপনে, সর্বাবস্থায় তারা জীবিকা দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর,
তারা এমন একটা ব্যবসা, এমন একটা বিনিময়ের তারা আশা করতে পারে যে বিনিময়ে, যেই ব্যবসায় তাদেরকে কখনো নোকসানের সম্মুখীন হতে হবে না। এই ব্যবসাটা কি? ব্যবসা হলো কেনা এবং বেচা। তো আমাদের ব্যবসা আল্লাহর সাথে, যে আমরা আমাদের জীবন সম্পত্তি ভেস্টের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করেছি। কাজে আমরা যে বেচা কেনা করেছি, এই বেচা কেনা, এই ব্যবসা যারা করেছে, এই ব্যবসায় কোনোদিন তাদের লস হবে না। প্রত্যেকটা মানুষ তার এই সাধারণ 100 বছরের জীবন আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর গোলাম হয়েছি, আমরা কোটি কোটি বছরের জীবন পাবো। তা আমরা আমাদের ধন সম্পদ আল্লাহর উদ্দেশ্যে আমরা বিক্রি করে দিয়েছি, আমরা অফুরন্ত নেয়ামত সেখানে পাবো। কাজে এই ব্যবসায় লাভ আর লাভ, কোনোভাবেই ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ। আল্লাহর সাথে যারা বেচাকেনা করবে তারা খুবই লাভজনক ব্যবসা করলো। লাইওয়াফিয়া মুজুরাহুম, আল্লাহ তাআলা তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দান করবেন। ওয়াজিদু মিন ফাদলি, এবং তাদের প্রাপ্য দান করার পরেও অতিরিক্ত অনুগ্রহ আল্লাহ তাদেরকে দান করবেন নিজের পক্ষ থেকে, যেটা আমাদের উপার্জন নয়, সেটা আল্লাহ আমাদেরকে স্বেচ্ছায় আমাদের নিয়ামত দান করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি সামান্য ইবাদতও তিনি গ্রহণ করে থাকেন। তিনি বড় বড় পাপকে ক্ষমা করে থাকেন, আর শাকুর হলো সামান্য ইবাদতকেও তিনি গ্রহণ করেন, প্রত্যাখ্যান করেন না। ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, আল্লাহ বলেন তারা যে কল্যাণকর কাজগুলি করে, ছোট বড় যাই হোক, তা অস্বীকৃতি জ্ঞাপন করা হবে না, তা গৃহীত হবে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক, আমি ওহির মাধ্যমে আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি তা সত্য। এই কিতাব মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি, এই কিতাব তার সামনের কিতাবগুলিকে অনুমোদন করে, যেমন তাওরাত ইনজিলকে সত্য বলে সাক্ষী দেয়। ইন্নাল্লাহ ইবাদিহি খাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে সম্পূর্ণ অবগত, সম্পূর্ণ খবর রাখেন এবং সব কিছু দেখেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি এই আসমানি কিতাব আল কোরআন, এই আসমানি কিতাব আল কোরআনের ওয়ারিস বানালাম আমার বাছাইকৃত, আমার বান্দাদের মধ্যে হতে একদল বাছাইকৃত বান্দাদেরকে। ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে হতে বাছাইকৃত একদল বান্দাকে আমি এই কোরআনের ওয়ারিস বানালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে। কিন্তু তারা কি হলো? ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে প্রথম দলটা, বড় দলটা হলো জালেম, অমিনহুম মুকতাসিদ, এবং পরের দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং সর্বশেষ ছোট দলটি হলো সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে। ওয়া যালিকা আল ফাদলুল কাবীর, এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ। যারা আল্লাহর অনুমতিক্রমে যারা সৎকর্মে অগ্রগামী হয়েছে, তারা বড় অনুগ্রহের অধিকারী হয়েছে, অর্থাৎ তারা জান্নাতের মালিক হবেন। তো এখানে সমস্ত তাফসীর কাকা একমত যে এই কথাগুলি উম্মতে মুহাম্মাদীকে বলা হয়েছে, এবং এই কথাগুলি কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে একদল বাছাইকৃত মানুষকে আল্লাহ তাআলা আসমানি কিতাবের দায়িত্ব দিয়েছেন, তারা হলো উলামা। তো এদের মধ্যে প্রথম দলটা, কোরআনের নিয়ম হলো যে কোরআনে যদি একাধিক জিনিস উল্লেখ করে, তো সেখানে প্রথম যেটা উল্লেখ করা হবে সেটা বড়, দ্বিতীয়টা তার ছোট, এবং এগুলো আস্তে আস্তে সিরিয়ালি। যেমন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা আকাশের কথা বারবার আগে বলেছেন। তো আকাশের কথা আগে বলার কারণ, আকাশ কিন্তু আগে সৃষ্টি করা হয় নাই, আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, কিন্তু আকাশ বড়, এই জন্য আকাশ কথা আগে বলা হয়েছে। এখানে তিনটা দল আলেমদের কথা আল্লাহ বলেছেন। প্রথম দলটা হলো জালেম, এরা বড় দল, প্রথম দল। তারপর দ্বিতীয় দলটা তার চাইতে ছোট, সেটা হলো মধ্যমপন্থী, এবং তৃতীয় দলটা ছোট দল, তারা হলো সৎকর্মে অগ্রগামী। এবং এটা হলো আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ, যারা সৎকর্মে অগ্রগামী হবে তারা সবচেয়ে বড় অনুগ্রহ লাভ করবে, অর্থাৎ তারা চিরস্থায়ী জান্নাত লাভ করবে। তো এখন আলেমদের মধ্যে জালেম, এটা আল্লাহ বলছেন। এটা আমরা বলতে গেলে সমাজে খুবই মানুষ দুঃখিত হয়। আমরা এই আয়াতের আলোচনা করতে গিয়ে অনেক সময় আমাদের মাহফিল বন্ধ হয়ে গেছে, আলেম ওলামারা ক্ষিপ্ত হয়ে গেছেন যে এরকম কথা কেন বলা হলো। তো এটা হোক, তারপরও আমি বলেছি আমি দুদিনের মাহফিল থেকে একদিনও করতে পারিনি, আমাকে বিদায় করা হয়েছে এই আয়াতের জন্য। তো অথচ কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের প্রত্যেকটা আয়াতই প্রচার করা ফরজ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি একটা আয়াত প্রচার করতেও বাকি থাকে
তাহলে আপনি কিন্তু রেসালাতের তাবলিগ করলেন না, মানে একটা আয়াত বাকি থাকলো, এটা আপনার থেকে গৃহীত হবে না, পুরোপুরি আয়াত কোরআনের আয়াতগুলি প্রচার করতে হবে। তাহলে কোরআনের কোনো আয়াতকে লুকিয়ে রাখার ক্ষমতা আমাদের নাই, এবং এটা করলে কেতমান। আলেমদের কাফের হওয়ার 4টা কারণ আমি উল্লেখ করেছি আমার ছোট বইতে, দেখবেন। কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত। কেতমান হলো সত্যকে গোপন করা, সেদাত আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা কৌশলে, এলহাদ আল্লাহর কালামের বাঁকা অর্থ করা, মোদাহানাত বাতিলের সাথে আপোষ করা। এই 4টা কারণে আহলে কিতাব কাফের হবে, এটা আমি আমার কোরআনের আয়াত দ্বারাই আমি এগুলো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তো এই জন্য কোরআনের কোনো আয়াত গোপন করা যাবে না। আর বিনা প্রয়োজনেও কোনো মানুষকে হেয় প্রতি করার জন্য বা কোনো সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার জন্য বিনা প্রয়োজনেও বলাটা এটাও ঠিক হবে না। তো প্রয়োজনে সব কিছুই বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে বিষয়টা। তো এখানে আল্লাহ তাআলা আলেমদের 3টা শ্রেণী ভাগ করেছেন, আমাদের কিছু করার নাই। এবং স্পষ্ট এমন না যেটার কোনো ব্যাখ্যা না করলে বোঝা যায় না, পরিষ্কার। আল্লাহ বলেন, আমি একদল আলেমদেরকে, আমার বান্দাদের মধ্যে একদল মানুষকে আমি আসমানি কিতাবের জন্য আমি বাছাই করেছি। তাদের মধ্যে প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এই আয়াতে এমন কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই যেটা বোঝা যায় না, স্পষ্ট আয়াত। তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে। তাহলে আমরা আলেমরা জালেম হওয়ার কারণগুলো এটাই, আলেমদের জালেম হওয়ার কারণ এটাই। 1 নম্বর হলো কিতমান, সত্যকে তারা গোপন করে লুকিয়ে রাখবে। কোরআনের অনেক বিষয় সমাজের লোকেরা ভালোভাবে জানে না, এটা আমরা আলেমরা সব আয়াতগুলি আমরা সঠিক প্রচার করি না বলেই। কিতমান, সেদাত, কৌশলগত ভেবে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, এমন কৌশল অবলম্বন করা যাতে কৌশলে মানুষ কোরআন থেকে দূরে সরে থাকে। কোরআন বড় ভয়ঙ্কর, এ পড়া যায় না, এর অর্থ বোঝা যায় না, এগুলো খুব মারাত্মক, এগুলো অর্থ করতে গেলে ভুল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে ভয়ভীতি থেকে কোরআন থেকে দূরে রাখা, বিভিন্ন কৌশলে এমনভাবে মানুষকে ভুলিয়ে রাখা যাতে জান্নাতে যাওয়ার জন্য তার যে জীবনে যে আমলগুলি করতে হবে সেগুলির থেকে মানুষ ভুলে যায়, যে আমার এতেই আমি ভেস্তে চলে যাব, আমি এক সাবজেক্টে পাস করলেই পাস, অথচ আল্লাহ বলছেন যে আমার প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে। এই সেদাত, এলহাদ, বাঁকা অর্থ করা, যা আল্লাহ বলেন আয়াতের প্রকৃত অর্থ না করে বাঁকা অর্থ করা, মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করা, এই সমস্ত কাজগুলি যদি আলেমদের মধ্যে থাকে, এবং এই কাজগুলি আলেম ছাড়া অন্য কেউ করতে পারে না। এই যে কয়টা বিষয় আমি বললাম, এটা আলেমরা ছাড়া অন্য কোনো লোক এই কাজ করার ক্ষমতা রাখে না। কথা বুঝতে পারছেন? কিতমান, আল্লাহর ওহির মধ্যে থেকে সত্যকে গোপন করা, এটা কোনো সাধারণ মানুষ বা জেনারেল শিক্ষিত আলেম ছাড়া করতে পারবে না। মানুষকে আল্লাহর পথে কৌশলে ফিরিয়ে রাখা, একদল লোক পৃথিবীতে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে বিভিন্ন দলে তারা শুধুমাত্র ইসলামের 2-1টা কাজ করেই তারা মনে করে যে আমরা ভেস্তে চলে যাব। ইসলামের সার্বিক জ্ঞান, সার্বিক কাজগুলি তারা করে না, এবং তাদেরকে অন্ধ করে রাখা হয়, সেগুলো আসলে বোঝেও না, করেও না। কোরআনের বাঁকা অর্থ, অপ্তগুলি এলো ছিল মানে পিঠ ধরো, কুনুমা সদিকির মানে পিঠ ধরো, এগুলি সব বাঁকা অর্থ। বাতিলের সাথে আপোষ করে আমরা দুনিয়ার স্বার্থ, সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি। তো বাতিলের সাথে আপোষ করা কিন্তু বর্তমানে আমরা সব আলেম শ্রেণীর মধ্যে এটা কম বেশি পাওয়া যায়, কিন্তু এটাও একটা সীমিত অবস্থায় থাকতে হবে, যে একেবারেই প্রাণ বাঁচে না, সেক্ষেত্রে আপনি বাতিলের সাথে আপোষ করতে পারেন। কিন্তু বাতিলের সাথে আপোষ করে পৃথিবীর ধন সম্পদ অর্জন করা এবং অনেক কিছুর জন্য আমরা বাতিলের সাথে আপোষ যদি করি, তো সেখানে আল্লাহ আমাদের ক্ষমা নাও করতে পারেন। আর একেবারেই জীবন বাঁচে না, ইল্লা তাত্তাকুম মিনহুম তুকাতা, যেটা আল্লাহ বলছেন, যে তোমরা যদি তাদের থেকে একেবারেই খুব ভয় করো, তাহলে তোমরা স্বাভাবিকভাবে বন্ধুত্ব বজায় রেখে তাদের থেকে তোমরা মানে বিদায় হওয়ার সময়টা অতিক্রম করো, এটা আল্লাহ কোরআনে বলেছেন। কাজে এটা সব আল্লাহ দেখে, এগুলি কোনো মানে এগুলি ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আপনি যদি আমাকে বলেন যে আপনি তো এটা ভুল করছেন বা আপনি এটা বাতিল আপোষ করছেন, আমি বলি না এটা আমি করি নাই, এগুলো তর্ক বিতর্ক করলে হবে না। এটা হলো ওই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যেটা বলা হয়েছে এর আগের আয়াতে, যে আল্লাহকে ভয় যারা করে আসলে তারাই আলেম। আর আল্লাহকে ভয় না করলে তর্ক করা, সারাদিন তর্ক করতে পারবেন, হকের পথেও তর্ক চলবে, না হকের পথেও তর্ক চলবে, তর্কে কোনো জিনিসের সমাধান হয় না। তারপরও যুক্তি তর্ক দিয়ে বোঝানোর অনুমতি আছে শরীয়তে। তো এখানে এই আয়াতের বহু অর্থ করা হয়েছে, জালেম কারা, সেখানে একটা সুন্দর অর্থ যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো বলা হয়েছে
যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলেমদের সাথে সম্পৃক্ত। তো এখানে তাফসিরকার একটা তাফসির করেছে, সেটা বলছেন জালেম হলো কারা? যারা কারি। কারি মানে যারা কোরআন শুধু পড়তে জানে, হাফেজ কারি, এরা হলো কারি, এরা হলো জালেম। পড়তে জানে মানে যেরকম গাধার পিঠে কাগজের বোঝা, যেটা আল্লাহ কোরআনে সূরা জুমার মধ্যে বলেছেন যে তাওরাত কিতাব যারা বহন করে তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা। তো আমাদের কারি যারা, আমরা শুধু পড়তে পারি, এরা হলো গাধার পিঠে কাগজের বোঝা, কোরআনের কিছুই আমরা বুঝি না, পড়তে পারি খালি, এ হলো জালেম। আর পড়তেও পারে, অর্থ বোঝে, সে হচ্ছে আলেম। কারির পরে হলো আলেম, এ হলো মধ্যমপন্থী। আর পড়তে পারে, অর্থও জানে, আমলও করে, অর্থাৎ কারি, আলেম, আমেল। আমেল মানে যে কর্তব্য পালন করে, এই তিনটা যার মধ্যে পাওয়া যায় সে হলো সাবেকুম বিল খায়রাত। এই তাফসির করেছেন যারা, আমি এই তাফসিরটা আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে যে এখানে 3 শ্রেণী আলেমদেরকে ভাগ করে, সবাই আলেম, সবাই আসমানি কিতাবের দায়িত্বে, কিন্তু যারা হাফেজ তারাও তো আসমানি কিতাবের দায়িত্বে আছে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু এই দায়িত্বে এতটুকু থাকলে মানে যদি আপনি আপনার পোশাকের 3 ভাগের 1 ভাগ পরেন আর 2 ভাগ যদি শরীরটি উলঙ্গ থাকে তো কেমন লাগে বলেন তো? আপনার শরীর ঢাকার পোশাকটা যদি 3-এর 1 আপনি পরিধান করেন আর 2 ভাগ ফাঁকা থাকে তো কেমন লাগে বলেন তো? এইভাবে প্রত্যেকটা জিনিসই আপনি যে একটা কাজে 3-এর 1 করেছেন, 2 ভাগ বাকি, এটা কেমন লাগে? তাহলে একজন কারি সে হলো মানে যে জিনিসটা তাকে অর্জন করতে পারে তার 3 ভাগের 1 ভাগ অর্জন করছে, কারি, সে পড়া শিখেছে। এরপর 2 ভাগ, দ্বিতীয় ভাগ হলো আলেম, পড়া শেখার পরে সে ওটার এলেমও শিখবে। তারপরে 3 নম্বর হলো কারি, আলেম, আমেল, সে আমলও করবে। এই তিনটা যে অর্জন করেছে সে হচ্ছে এই সাবেকুম বিল খায়রাত, যেটা আল্লাহ বলেছেন। আর যে শুধু কারি সে হচ্ছে জালেম। আর কারি এবং আলেম মানে অর্থও জানে কিন্তু আমল করে না, এ হচ্ছে মধ্যমপন্থী। আর ওই যে কারি, আলেম, আমেল, আমেল মানে যে আমল করে, এই তিনটা যে অর্জন করছে সে হচ্ছে সৎকর্মে অগ্রগামী। কাজে আল্লাহ তাআলা কোরআনে সব কিছু বলেছেন, কাজে আমাদের সতর্ক হওয়া দরকার। এটা কোনো মানুষকে বলে কিছু করতে পারবে না, এটা হলো অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। মানুষ যদি মন থেকে আল্লাহকে ভয় না করে, ওই যে এক কথা যে আলেম কারা যারা আল্লাহকে ভয় করে, এই কথাটাই চূড়ান্ত কথা। আল্লাহর ভয় না থাকলে যুক্তি তর্ক করে এগুলা কিছুই করা যাবে না। তো আল্লাহ তাআলা তার কোরআনে এই কথাগুলো স্পষ্ট বলে দিলেন। এটা বলার অনেক উপকারিত আছে, তার কারণ আলেমদের মধ্যে যারা জালেম তারা যে কর্মকাণ্ডগুলি করে, অনেক লোকেরা মনে করে যে এটা আলেমরা করছে, এই জন্য জায়েজ, আলেমরা করছে এটা জায়েজ। তারা সব কথা আমাদেরকে বলে না, এগুলো জায়েজ। ওই আলেম সাহেব সুদের কারবার করে, আলেম সাহেব সুদের ব্যবসা করে, তো কাজে এটা জায়েজ, এটা আমাদেরকে মানা করে, এটা জায়েজ। তো এইভাবে মানুষ আলেমদের কোনো কর্মকে তারা ভালো মনে করে গ্রহণ করতে পারে। কিন্তু আল্লাহ যখন বলে দিলেন যে 3 শ্রেণীতে বিভক্ত, তখন মানুষ এখন চিন্তা করবে যে এই আলেম কোন শ্রেণীর আলেম, কি জালেম না মধ্যমপন্থী না সৎকর্মে অগ্রগামী? তখন কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তা আসবে। আপনি ভালো ডাক্তার দেখাবেন রোগ মুক্তির জন্য, ভালো শিক্ষকের কাছে পড়বেন ভালো শিক্ষার জন্য। কাজে আলেমদের মধ্যে আপনাকে ওভাবে বিশুদ্ধ আলেম খুঁজতে হবে, যে জালেম কিনা, মধ্যমপন্থী কিনা, না সৎকর্মে অগ্রগামী, এটা জেনে শুনে আপনি আলেমকে খুঁজবেন এবং তার থেকে জ্ঞান নেবেন। কাজে এই কথা আল্লাহ বলে দেওয়ার কারণে আমাদের হেদায়েত গ্রহণ করার জন্য এটা একটা সুপথ আল্লাহ করেছেন, যে আমি কার থেকে হেদায়েত গ্রহণ করব, কার দল অবলম্বন করব, কোথায় যাব। এজন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে আলেমরা 3 শ্রেণীর, তোমরা বুঝে শুনে জ্ঞান অর্জন করো। আল ইলমু দীনুন ফালা মান্না আম্মান তাকুজুনা দীনাকুম। আল্লাহ রাসূল বলেন যে ইলমই হচ্ছে তোমার দিন, তোমার ধর্ম, তোমার ঈমান, ইলম। কাজেই তুমি অবশ্যই জেনে নাও যে তুমি কার থেকে দিন গ্রহণ করছো। এই জন্য দেখেন ইয়াজিদের ছেলে মুআবিয়া, সে বাপদাদার রাজতন্ত্র গ্রহণ করলো না। কেন? কারণটা কি পাওয়া গেল? যে তার যে আতালিক, তার যে গৃহশিক্ষক ছিল, সে তাকে সঠিক ইসলামের জ্ঞান দান করেছিল। এই সঠিক জ্ঞান দান করার ফলেই ইয়াজিদের ছেলে মুআবিয়া 40 দিন পরে এই ক্ষমতা থেকে সে নিজে এই ক্ষমতা থেকে সরে পড়েছিলেন, ইস্তেফা দিয়েছিলেন। তো এটা হলো ইলমের কারণে। এবং এই আমরুল মাকসুস যে মুআবিয়া মানে ইয়াজিদের পুত্র মুআবিয়ার ওস্তাদ, পরে সেই রাজতন্ত্রবাদীরা তাকে জ্যান্ত কবর দিয়েছে যে তুমি এই তাকে তার মস্তিষ্কে ইসলাম ঢুকাইছো, যার জন্য সে রাজতন্ত্রকে অস্বীকার করেছে।
তাহলে আল্লাহকে ভয় করা, সঠিক জ্ঞান অর্জন করা, এটাই কিন্তু হেদায়েতের মূল চাবিকাঠি। কাজে এই জন্য আলেমদের শ্রেণী বিন্যাস করে আল্লাহ দিলেন, যাতে মানুষেরা সঠিকভাবে হেদায়েতের জন্য সঠিক আলেমদের থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে।